এতে হ্যাপি বার্থডে লেখা আছে। গুড মর্নিং। তো আজকে দ্বিতীয় দিন জার্মানিতে। দিনগুলো যেন উড়ে উড়ে বেরোচ্ছে আমার, কারণ কালকে সকাল থেকে রাতটা কীভাবে কাটলো সত্যি কথা বলতে বুঝতেই পারলাম না। আজকে সকালবেলায় ভোরবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম ঠান্ডা ছিল ভালো বলে, তখন আর আমি জাস্ট ভিউটা এনজয় করছিলাম, তখন আমি কিছু ভিডিও করিনি, কিন্তু এত সুন্দর লাগছিল না, মানে পুরো আমাদের এখানকার ব্যালকনি ভিউটা বাইরে থেকে, মানে হালকা হালকা তখন সূর্যোদয় হচ্ছিল, আর ওই যে পুরো গ্লাসগুলোর ওপরে সেই রেট আসছিল, এত সুন্দর লাগছিল দেখতে। কালকে রাতের বেলায় যেন আমার বার্থডে সেলিব্রেট করেছে সেইগুলো এখানটাতে পুরো লাগানো রয়েছে। কালকে রেস্টুরেন্ট থেকে এসে এত দেরি হয়ে গেছে, আমি বলছিলাম যে থাক আজ আর দরকার নেই, বলছে না কেক কাটিং তো করতেই হবে, মানে আর এনার্জি ছিল না আসলে, কিন্তু তাও সবার এত এক্সাইটমেন্ট, তো কেক কাটিং করলাম। তো এসে পরে আবার এখানটা তোরা টানিয়েছে। আর একটা খুবই কিউট জিনিস দেখাই তোমাদের, কি সুন্দর না বার্থডে ক্যান্ডেল আমার, এটাতে হ্যাপি বার্থডে লেখা আছে। আমার এটা এত কিউট লেগেছে, আমি এটা বাড়ি নিয়ে যাবো। আমার বেস্ট বার্থডে ছিল, এত সুন্দর বার্থডে কাটিয়েছি আমি। তো আজকে অ্যাকচুয়ালি তার রেস্টটা কাটেনি, এখনো চলছে। এটা মানে পুরো মাসটাই আমি বার্থডে মান্থ হিসাবে সেলিব্রেট করবো না, বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করবো আর কি বলবো। আমার এত আনন্দ লাগছে আগের দিন থেকে, সত্যি সবাই এত ভালোভাবে কালকে আমার জন্য সবকিছু প্ল্যান করেছিল যে আমার এত ভালো লেগেছে বলারই না। পুরো রেস্টুরেন্টে গিয়েও খুব ভালো লেগেছে, প্রথমবার আমি কোনো মানে বিদেশে এসে পরে রেস্টুরেন্ট ট্রাই করলাম। সবকিছুই এত নতুন আমার জন্য, মানে যে সবকিছুই একটার পর একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, এটা লাইফ টাইম ফার্স্ট টাইম বাইরে যাওয়া, মানে ইন্টারন্যাশনাল ট্রিপের যে এক্সপিরিয়েন্স হয় সেটা কোনো বলার ভাষা নেই, এতই ভালো লাগে আর কি। সব কিছুই নতুন লাগে। প্রথমত আমার তো এক্সট্রিমলি মানে কি বলবো, অবাক হচ্ছিলাম আমি যাকে বলে, সব কিছু এত ভালো লেগেছে আমার। অক্টোবর ফেস্ট হোক বাকি অন্য কিছু হোক, সব কিছুই। তো খাবারটা তো সবাই এনজয় করে, আমি খাবারটা তো এনজয় করছিলামও, কিন্তু তার সাথে সাথে আমি ওখানকার যে থিম, ওখানে আবার বিকি কৌশলের তবা তবা সংটা বাজছিল, তো বললাম বাহ, এখানে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেখানে ইন্ডিয়ান সং হচ্ছে, প্লে হচ্ছে বার্থডেতে, এর থেকে বেশি আর কী চাইবে, কী বা চাইতে পারতাম। সবাই এত ভালোভাবে আমার জন্য এক্সাইটেড হয়ে প্ল্যান করে আমার জন্য রেস্টুরেন্ট বুক করে আমাকে নিয়ে গেছে, দেন ঘরে কিউট মতো ডেকোরেশন করে বার্থডে সেলিব্রেট করেছি। এর থেকে আর বেশি কী বা চাওয়া পাওয়া থাকতে পারে না, বার্থডে সেলিব্রেট করছি জার্মানিতে, বাহ। তো খুব এনজয় করেছি। আর এখন দেখি বুনিয়ার মা রান্না করছে, ওখানে যাব, আমি অল্প হেল্প টেল্প করি। তো চলো যাই, চলো তাহলে কিচেনের মধ্যে দেখি না কী সব প্ল্যান করছে। এরকম স্যালমন রেডি রান্না করার জন্য, এখানে মাশরুম, এখানে বুনি আমার জন্য করছে মাশরুম ফ্রাই, গাজরও দিয়েছে এর মধ্যে, বাহ। শেষ থেকে আমি শুধু খেয়েই যাচ্ছি খাবার। সকালবেলায় খাবার খাওয়া শেষ না হতে হতে আমাদের এত কিছু প্ল্যান করতে শুরু করে দিয়েছে। খেয়ে দিয়ে আমরা যাব আজকে একটু বাইরে গিয়ে, অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে, খাবারগুলো হজমও করতে হবে। খেয়েই যাচ্ছি কালকে, মানে ননস্টপ আমি ঢুকিয়েই যাচ্ছি খাবার দাবার, এক্সাইটমেন্টে ওভার ইটিং হয়ে গেছে আমার জন্য। যাই এবার একটুখানি ওদেরকে হেল্প করি আমি, ঠিক আছে? লিটারালি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সব কিছুই, এবার আমারও একটু হেল্প করতে হবে।
কি সুন্দর করে সাফাই করছে বুনির ঘর দোর। বুনি বেশ ভালোই নাম রেখেছে এই মেশিনটার, স্যাফু। বেশ কি সুন্দর নিজে নিজেই খুঁজে নিচ্ছে নোংরা আর নিজে নিজেই ডিটেক্ট করে করে পরিষ্কার করে দিচ্ছে। বেশ ভালোই লাগছে কিন্তু এর কাজটা দেখতে আমার। এই মেশিনগুলো অ্যাড আমি দেখেছি আগে, কিন্তু এইভাবে সামনে কাজ করাটা প্রথমবার দেখলাম। সত্যি দারুণ কাজ করে কিন্তু মেশিনটা। আমাদের লাঞ্চ তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন বুনি স্যালাড কাটছে, তার মধ্যে কালকে নিয়ে আসা ওই যে মূলোগুলো ছিল ছোট্ট ছোট্ট, দেখেছিলাম ওগুলো কাটবে এখন। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। বুনি খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে দিয়েছে টেবিলে। আমরা গরমা গরম খাবার খেলাম। আহা, স্যামন মাছটা দারুণ বানিয়েছিল বুনি, আমার তো দারুণ লাগলো খেতে। বাইরে বেড়াতে বেরিয়েই আমরা সবার আগে চলে এলাম এই শপটাতে কফি কিনবো বলে। আসলে রুমের মধ্যে বুঝতেই পারছিলাম না, বাট বাইরে বেরিয়ে দেখলাম এলোমেলো হাওয়া চলছে, তাই বুঝলাম একটা কফি তো দরকারি। বাইরের ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছিল কফিটা হাতে নিয়ে। আমরা তিনজন মিলে হেঁটে হেঁটে ঘুরলাম বেশ কিছুক্ষণ। আজকের ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততদিন অবধি ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, হ্যাঁ। আর তোমাদের সাথে আবার পরের ব্লগে আমার দেখা হবে। টিল দেন, টাটা।